মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস, এবং আমরা যদি ভালোভাবে পড়ি ইতিহাসে কিন্তু আমরা 90 লিখিত পরীক্ষাতে 90তে 90 এবং 90তে 89ও পেয়ে থাকি। আজ আমি তোমাদের কাছে, তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা কিভাবে ইতিহাস পড়বে, কোন অধ্যায়গুলি বেশি গুরুত্ব দেবে, কিভাবে পড়বে, সে বিষয়ে আমি তোমাদের বিস্তারিত বলবো। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। তোমাদের প্রশ্নপত্র দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটি তোমাদের মাধ্যমিক 2019-এর হিস্ট্রি ইতিহাসে প্রশ্নপত্র। তোমরা এই ধরনেরই একটি প্রশ্নপত্র পাবে। তোমাদের 100 নম্বরের মধ্যে 10 নম্বর তোমাদের প্রজেক্টে থাকে এবং 90 নম্বর লিখিত পরীক্ষা। সেই 90 নম্বর লিখিত পরীক্ষাতে তোমাদের ক বিভাগ থেকে উ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন তোমাদের পরীক্ষার্থীদের জন্য থাকবে, এবং সেই প্রশ্নপত্র ক বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক, অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। খ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে, অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে। এইটি তোমাদের ইনস্ট্রাকশন থাকবে, সেটি আমি তোমাদের বলে দিলাম, এবং তোমাদের প্রশ্নপত্রতেও একই ইনস্ট্রাকশন থাকবে। ইতিহাসে প্রথম বিভাগ হলো বিভাগ ক, এবং বিভাগ কয়ে তোমাদের এমসিকিউ থাকবে মোট 20টি। প্রতিটি 1 নম্বর করে 20টিরই উত্তর তোমাদের করতে হবে। এমসিকিউ কোন অধ্যায় থেকে কটি করে থাকবে তোমরা জেনে নাও। প্রথম অধ্যায় থেকে থাকবে 2টি, দ্বিতীয় অধ্যায়ে থাকবে 3টি, তৃতীয় অধ্যায় থেকে 2টি, চতুর্থ অধ্যায় থেকে 3টি, পঞ্চম অধ্যায় থেকে 2টি, ষষ্ঠ অধ্যায় থেকে 3টি, সপ্তম অধ্যায় থেকে 3টি এবং অষ্টম অধ্যায় থেকে 2টি। তোমাদের 8টি অধ্যায় রয়েছে সিলেবাসের অন্তর্ভুক্ত। এরপরে আসবো আমাদের পরবর্তী বিভাগ, বিভাগ খ। আমি আগে তোমাদের এমসিকিউ এবং এসএকিউ এর কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই, তারপরে আমি তোমরা এমসিকিউ এসএকিউ কিভাবে তোমরা রেডি করবে সেটা আমি জানাচ্ছি তোমাদের। বিভাগ খয়ে থাকবে এসএকিউ, 2-এর দাগে প্রশ্ন, যে কোনো 16টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 16 গুণ 1 করে মোট 16 নাম্বার। এই যে 16 নাম্বার তোমাদের থাকছে এবং এই যে 16টি প্রশ্নের উত্তর, এবং এই যে উপবিভাগ তোমরা দেখতে পাচ্ছ 2.1 উপবিভাগ, একটি বাক্যে উত্তর দাও থাকবে। উপবিভাগ 2.2-তে ঠিক বা ভুল নির্ণয় করো। উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। উপবিভাগ 2.4-এ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলির চিহ্নিত ও নামাঙ্কিত করো, এবং উপবিভাগ 2.5 হল নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো। এর মানে হলো তোমাদের একটি বিবৃতি দেওয়া হবে এবং তার পরিপ্রেক্ষিতে 3টি ব্যাখ্যা দেওয়া হবে। এর মধ্যে কোন ব্যাখ্যাটি সঠিক সেটি তোমাদের লিখতে হবে। এবারে তোমাদের যে উপবিভাগ রয়েছে 5খানা, সেই 5টি উপবিভাগের মধ্যে প্রতিটিতে 4টি করে মোট 20টা প্রশ্ন থাকবে, কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। সেজন্য তুমি যদি 4টি উপবিভাগ থেকে প্রত্যেকটা থেকেই 4টে করে 16টি প্রশ্নের উত্তর লিখলে এবং একটি উপবিভাগ অ্যাটেন্ড করলে না, তাহলে কিন্তু তুমি সেই উপবিভাগের নম্বরটা পাবেই না। সেজন্য তোমাকে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি উত্তর করতেই হবে। তুমি উপবিভাগে একটি বাক্যে উত্তর দাও, এখান থেকে 4টে লিখতে পারো। পরের উপবিভাগ ঠিক বা ভুল, এটা যদি তোমার সঠিক মনে হয় এখান থেকে 4টে করলে তাহলে আমাদের 8টা হলো। পরের উপবিভাগ থেকে তোমাকে 3টে করলে, তারপরে তোমাদের মানচিত্র থেকেও তুমি 2-3টে করে করতে পারো, এবং বিবৃতি থেকে করলে। এইভাবে ভাগ করে কিন্তু প্রতিটি উপবিভাগ থেকে তোমার অন্তত একটি উত্তর যেন থাকে। এসএকিউ থেকে আমাদের কোন অধ্যায় থেকে কয়টি করে প্রশ্ন থাকবে। প্রথম অধ্যায় থেকে 2টি, দ্বিতীয় অধ্যায় থেকে 3টি, তৃতীয় অধ্যায় থেকে 3টি, চতুর্থ অধ্যায় থেকে 3টি, পঞ্চম অধ্যায় থেকে 2টি, ষষ্ঠ অধ্যায় থেকে 3টি, সপ্তম অধ্যায় থেকে 3টি এবং অষ্টম অধ্যায় থেকে 1টি।
অর্থাৎ আমরা এমসিকিউ এবং এসএকিউ এর যে অধ্যায় ভিত্তিক ভাগগুলো দেখলাম সেই থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রতিটি অধ্যায়কেই কিন্তু সমান গুরুত্ব দিতে হবে এমসিকিউ এবং এসএকিউতে। আমি তোমাদের বলতে পারবো না প্রথম অধ্যায়টা ভালো করে করো, দ্বিতীয় অধ্যায় ভালো করে করো। তোমাদের এমসিকিউ এবং এসএকিউ এর জন্য আমি তোমাদের বলবো যে তোমাদের টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে, ছোট প্রশ্নগুলো যে লাইনটা তোমাদের মনে হবে একটু দেখবে মোটা করে লেখা রয়েছে সেখানে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করো। এই সকল টেস্ট পেপারে এমসিকিউ এবং এসএকিউ গুলো তোমাদের কিন্তু সলভ করতে হবে, কারণ এমসিকিউ এসএকিউ এ সেইভাবে সাজেশন হয় না। এছাড়া তোমরা বিগত বছর লাস্ট ইয়ার্সের যে কোয়েশ্চেন্স আছে তারও তোমরা এমসিকিউ এসএকিউ গুলো সলভ করো, তাহলে তোমরা নিশ্চয়ই তোমরা সেখান থেকে কমন পাবে এবং তোমাদের একটা ধারণা হয়ে যাবে। এবং প্রশ্নের বিগত বছরে 17 থেকে 22 অব্দি প্রশ্নের উত্তর সমাধান আমার দেওয়া আছে। তাহলে সুতরাং তোমরা বুঝতে পারলে এমসিকিউ এসএকিউ এর জন্য আমাদের 8টি অধ্যায়কেই সমান গুরুত্ব দিতে হবে। আমাদের পরবর্তী বিভাগ হলো বিভাগ গ। বিভাগ গয়ে আমাদের 3 দাগে প্রশ্ন, 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের মোট 16টি প্রশ্ন থাকবে। তোমাদের যে 8টি অধ্যায় আছে 8টি অধ্যায়ের প্রতিটি থেকে 2টি করে মোট 16টি প্রশ্ন থাকবে। তার মধ্যে যে কোনো 11টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 11 গুণ 2 করে মোট 22 নম্বর। এক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমাদের যে অধ্যায়টা খুব ভালো রেডি হয়েছে সেটি তোমাদের দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই অধ্যায়গুলি তোমাদের যদি খুব ভালো রেডি হয়ে থাকে বা প্রথম অধ্যায়েরও তোমাদের যে অধ্যায় রেডি হয়ে আছে সেই অধ্যায় তোমরা 6টা অধ্যায়, যে কোনো 6টি অধ্যায় তোমরা প্রশ্নমান 2 এর জন্য খুব ভালো করে রেডি করো, কারণ আমাদের 16টি প্রশ্ন থাকবে এবং 11টি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে। এবং 6টি অধ্যায় থেকে আমরা যদি 2টি করেও আমাদের হয়ে যায় তাহলে আমাদের 12টি হয়ে যাচ্ছে। সুতরাং তোমরা যে কোনো 6টি অধ্যায় প্রশ্নমান 2 এর জন্য রেডি করো। এবং কি ধরনের প্রশ্ন থাকে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কোনো মধুসূদন গুপ্ত কে ছিলেন বা কোনো বিদ্রোহের ব্যর্থতার কারণ কি বা তার কারণ কি, এই ধরনের তার ভূমিকা কি, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের 2 মার্কসে আসবে। এরপরে আসি পরবর্তী বিভাগ, বিভাগ ঘ। বিভাগ ঘ হলো 4 দাগে প্রশ্ন, 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এবং এখানেও কিন্তু উপবিভাগ রয়েছে, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এবং 6 গুণ 4 করে মোট 24 নম্বর। এখানে 7 বা 8টি বাক্য রয়েছে, এখানে তোমরা 9-10টি বাক্য লিখতে পারো, কোনো অসুবিধে নেই। আরেকটি কথা বলবো, তোমাদের প্রশ্নমান 2 এর ক্ষেত্রেও যদি লেখো খুবই ভালো হয়, কিন্তু প্রশ্নমান 4 এবং তোমাদের যে 8-এর যে প্রশ্নমান আছে সেখানে অতি অবশ্যই পয়েন্ট করে এবং তোমরা যদি লেখো তাহলে কিন্তু তোমরা অনেক বেশি নাম্বার পাবে, উত্তরের মান অনেক উন্নত হয়। যিনি পরীক্ষক দেখছেন পুরো প্যারাগ্রাফ করে যদি কোনো উত্তর লেখো তাহলে উনি খুব অনেকগুলো খাতা দেখতে হয়, তখন ওনার সমস্ত পয়েন্ট বা সকল পয়েন্ট ওনার চোখে পড়ে না, নজরে পড়ে না। তোমরা যদি পয়েন্ট করে লেখো তাহলে কিন্তু পরীক্ষকের চোখে সকল পয়েন্টগুলোই খুব ভালোভাবে পড়বে। পয়েন্ট করে লিখলে তোমাদের উত্তর মান খুব উন্নত হবে। তাহলে এসো এবার আমরা দেখে নিই কোন উপবিভাগে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং আমরা কিভাবে পড়ব। আমাদের মোট 4টি উপবিভাগ আছে। উপবিভাগ ঘ.1, উপবিভাগ ঘ.2 এইভাবে। উপবিভাগ ঘ.1-এতে আমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। এখানে আমাদের 2টি দ্বিতীয় অধ্যায় থেকেও থাকতে পারে, একটি প্রথম একটি দ্বিতীয় অধ্যায় থেকে থাকতে পারে, অথবা 2টি প্রথম থেকেই থাকতে পারে। সাধারণত প্রথম 2টি অধ্যায় 2টি প্রশ্নই প্রথম অধ্যায় থেকে সাধারণত আসে না, সেজন্য তোমরা উপবিভাগ ঘ-এর অ্যাটেন্ড করার জন্য তোমরা দ্বিতীয় অধ্যায়টা খুব ভালো করে পড়ো, কারণ দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন তোমরা পাবেই। এরপরে আসি উপবিভাগ ঘ.2। ঘ.2-তে আমাদের যে 2টি প্রশ্ন থাকবে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় পড়ো, চতুর্থ অধ্যায় রেডি থাকে, তোমরা চতুর্থ অধ্যায়টা ভালো করে পড়ে রাখো। তৃতীয় চতুর্থ অধ্যায়ের মধ্যে
উপবিভাগ ঘ 3-তে আমাদের যে দুটি প্রশ্ন থাকবে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে। এর জন্য আমি তোমাদের বলবো পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের মধ্যে যার যেটি খুব সোজা লাগে, যার যেটি ভালোভাবে রেডি, সেটি তোমরা পড়ো। এর পরের উপবিভাগ হলো উপবিভাগ ঘ 4। এখানে তোমাদের যে দুটি প্রশ্ন সেটি তোমাদের সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে থাকে। এখানেও তোমাদের দুটি সপ্তম থেকে আসতে পারে, অথবা একটি সপ্তম একটি অষ্টম, অথবা সাধারণত তোমাদের একটি সপ্তম একটি অষ্টমই আসে, দুইটি অষ্টম থেকে সাধারণত আসে না। এর জন্য আমি তোমাদের বলবো যে তোমরা সপ্তম অথবা অষ্টম যার মধ্যে যেটি তোমাদের সোজা লাগে তাই তোমরা পড়ে রাখো, তাহলেই তোমরা উপবিভাগ ঘ 4 থেকে উত্তর করতে পারবে। পরবর্তী বিভাগ হলো বিভাগ উ। 5-এর দাগে প্রশ্ন 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও যার প্রশ্ন মান 8। এখানে 15 বা 16টি আছে, এখানে তোমরা 18 বা 20টি বাক্যেও লিখতে পারো, কোনো অসুবিধে নেই। অতি অবশ্যই পয়েন্ট করে লিখবে। এখানে তোমাদের যে 3টি প্রশ্ন থাকবে কোন অধ্যায় থেকে থাকবে বলে দিই। 5.1 প্রশ্নটি হবে দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থেকে। 5.2 প্রশ্নটি হবে চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে। 5.3 প্রশ্নটি হবে ষষ্ঠ অথবা সপ্তম অধ্যায় থেকে। এই জন্য তোমাদের আমি বলবো যে তোমাদের কারোর যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই অধ্যায়গুলি খুব ভালো রেডি থাকে, তাহলে তোমরা 5.1 5.2 এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাচ্ছ। এবং প্রথম এবং অষ্টম অধ্যায় থেকে তোমাদের এই বড় প্রশ্ন অর্থাৎ তোমাদের প্রশ্নমান 8 প্রশ্ন কিন্তু আসবে না। তাহলে এবার আমরা বলবো, আলোচনা করব যে কোন অধ্যায়গুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। দেখো, এমসিকিউ এসিকিউ এর জন্য আমাদের কিন্তু প্রথম 8টি যে আমাদের অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায়কেই কিন্তু গুরুত্ব দিতে হবে। সেখানে যেগুলো ধরো মোটা হরফে লেখা আছে সেগুলি তোমরা আন্ডারলাইন দিয়ে করো এবং টেস্ট পেপার দেখে পড়ো, সেটি আমি তোমাদের আগেও বলেছি। প্রশ্নমান 2, 4 এবং 8 এর জন্য আমি তোমাদের বলবো তোমরা যে কোনো 5টি বা 6টি অধ্যায়কে, তোমাদের যে মোট 8টি অধ্যায় আছে তার মধ্যে তোমরা যে কোনো 6টি অধ্যায়কে বাছাই করো প্রথম অধ্যায় ছেড়ে। এই যে কোনো 5টি বা 6টি অধ্যায় তোমরা যদি খুব ভালো করে রেডি করো, তাহলে কিন্তু তোমরা প্রশ্নমান 2, 4 এবং 8 যে কোনো প্রশ্নমানের উত্তরই কিন্তু খুব সুন্দরভাবে এবং অতি অনায়াসে লিখে ফেলতে পারবে এবং তোমরা কমন পাবে। এইভাবে তোমরা পড়ো, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।